অতএব এই যুগে আমি প্রতিটি বোনকে বলবো স্বামীর আনুগত্য করুন আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যেভাবে জান্নাতে যাওয়ার জন্য আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, অনুরূপ স্বামীর আনুগত্য করুন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে প্রতিটি মা বাপকে বলবো আপনার কন্যা সন্তানকে শিখান যে দেখো মা, তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। তোমার জীবনে আরেকটি চ্যাপ্টার আছে, সেটা হলো স্বামীর আনুগত্য করা। এটা আপনি শিখান, মা বাপ এটা শিখাবে, এটা ইউনিভার্সিটি শিখাবে না, সন্তানকে আপনি শিখাবেন। যেভাবে শিখাচ্ছেন তোমাকে সুশিক্ষিত হতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ঠিক অনুরূপ শিখান তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। তাহলে সন্তান সুমানুষ হয়ে যাবে, সে যে কোনো পরিবারে যাবে, সেখানেই সুন্দর জীবন গঠন করতে পারবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে আজকে আরেকটা ফিতনা দেখা যায় যে নারীদের মাঝে, সেটা হলো সন্তানকে বিপথে লালন পালন করা, যেটা একটু আগে বলেছি এর সাথে সম্পৃক্ত। সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিক্ষিত করতে অনেক মায়েরা রাজি নন। তাই দেখা যায় কোরআনের শিক্ষায় সামান্যতম তারা ঢুকাচ্ছে না। তারা বিভিন্ন স্কুল, ইংলিশ মিডিয়াম ইত্যাদি সব কিছুই ঠিক আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে আমাদের সন্তানদেরকে তারা বঞ্চিত করছে, এই কারণে যে এগুলো শিখে তো খাবার থাকবে না। তো এটাও একটি নারীদের মাঝে ফিতনা। অনেক বাবার আমাদেরকে বলেন যে আমি চাই আমার ছেলে মেয়ে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, বা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে, কিন্তু আমার স্ত্রী কোনোভাবেই রাজি না, আমার শ্বশুর বাড়িরা একদম রাজি না। আমরা বলবো না আপনার সন্তান আলেম, অনেক বড় আলেম হওয়া লাগবে, এটা আপনার উপর ফরজ, এটা আমরা বলবো না, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, এটা কিন্তু ফরজ। যতটুকু জ্ঞান তাকে আল্লাহর পথে পরিচালিত করবে। সুতরাং এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। সর্বশেষ একটি পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো আজকে নারীদের মাঝে অন্যতম ফিতনা হচ্ছে, যে ফিতনা হচ্ছে আস-সাদিকাত আস-সাইয়্যাত, খারাপ বান্ধবী। খারাপ বান্ধবী এটা হচ্ছে নারীদের জীবনে অন্যতম একটি ফিতনা। বর্তমান যুগে, অনলাইনের যুগে এই ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে। তাই আমাদেরকে বন্ধু চয়ন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক দৃষ্টি রাখতে হবে, সুদৃষ্টি রাখতে হবে যে কার সাথে আপনি চলাফেরা করছেন, কার সাথে আপনি জীবনযাপন করছেন। যেই বান্ধবীর সাথে চলাফেরা করার মাধ্যমে আল্লাহর জন্য সহায়ক হয় না, ওই বান্ধবীকে দেখলে আল্লাহর পথের কথা স্মরণ হয় না, ওই বান্ধবী আপনার সঠিক বান্ধবী নয়। আপনি তার সাথে বন্ধুত্ব করুন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার সাথে চললে পরে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আনুগত্যের দিকে আসা হয়, তাকে আপনি গ্রহণ করুন। তাহলেই আপনি এই ধ্বংসের পথ থেকে বেঁচে যাবেন। আলহামদুলিল্লাহ। তো আমি এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। তো আজকে এই ফিতনার যুগে আমি নারীদের সম্পর্কে, নারীদের জীবনযাপন সম্পর্কে যে নীতিমালা, যে দিক নির্দেশনাগুলো দিয়েছি, এগুলোর উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাই, সকল ফিতনা থেকে বেঁচে যাব, কোরআন এবং সুন্নাহকে নিয়মিত তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। সকল ফিতনা থেকে বেঁচে যাব যদি বেশি বেশি দোয়া করি, সকল ফিতনা থেকে বেঁচে যাব যদি বেশি বেশি আল্লাহর জিকির করি, সকল ফিতনা থেকে বেঁচে যাব সর্বদাই আমি যদি আখিরাতকে প্রাধান্য দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি